নমস্কার বন্ধুরা, আমি সজনী আর আপনারা দেখছেন শখের বাগানে মৌমাছি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে সমস্ত রকম মৌমাছি চাষ সম্পর্কে ভিডিওগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসি, কারণ যাতে আপনারাও খুব সহজে বাড়িতে মৌমাছি চাষ করতে পারেন। তো সেই রকম অনেক ভিডিওই আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকে সেই রকম আরও একটি আকর্ষণীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, যেটার মূল বিষয়বস্তু হচ্ছে মধু সংগ্রহ বা হানি কালেকশন। তো কিভাবে হানি কালেকশন করা হয় আমি আজকে আমার এই মৌ বক্স থেকে হানি কালেকশন করব, আপনারা দেখবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বাড়িতে মৌমাছি বক্স রেখে চাষ করে আপনারাও আমার মতো মধু সংগ্রহ করতে পারবেন। তো সেই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। তো আর বেশি দেরি না করে আমরা চলে যাই মৌ বক্সের কাছে। তো মৌ বক্সটি আমি আস্তে আস্তে খুলবো, আপনারা দেখতে থাকুন। আর মধু আমি কয়েকদিন আগে চেক করেছিলাম যে প্রচুর পরিমাণে মধু জমেছে। তো সেই মধুগুলি সংগ্রহ করার পালা, কারণ এখন হচ্ছে সময়টা গরমকালের একদম শেষের দিকে। এরপর বৃষ্টি নামবে আর মৌমাছিরা মধু যেটা সঞ্চয় করে ওটা কিন্তু বর্ষাকালে ওরা যখন মৌ বক্স থেকে বেরাতে পারবে না, ঘর থেকে বাইরে মধুর সন্ধানে যেতে পারবে না, তখন কিন্তু ওই সঞ্চিত মধুটা তারা খাবে। সেই কারণেই কিন্তু তারা মধুটা সঞ্চয় করে। তো এই মধুটা আমরা নিয়ে থাকি, কালেকশন করে নিই, যেহেতু আমরা সারা বছর পরিচর্যা করছি একটুখানি মধু পাওয়ার জন্য। তো এই সময় যদি আমরা মধুটা কালেকশন না করি বন্ধুরা, সব মধুই কিন্তু বর্ষা নামলেই ওরা খেতে থাকবে, আর মধু খেতে থাকলে বক্সে মধুর পরিমাণ কমে যাবে। আমরা কিন্তু তখন খুব অল্প পরিমাণে মধু পেতে পারি, কিংবা এমনও হতে পারে মধু এবছর নাও পেতে পারি। তো সেই কারণে আর বেশি দেরি করব না, মধুটা কাটার সময় হয়ে গেছে। আমি মধুটা বক্স থেকে কেড়ে নেব। যতগুলা বক্স আমার বাগানে বসে আছে সবগুলা বক্স থেকেই কিন্তু আমি মধু কালেকশন করব, কিন্তু সবগুলা তো দেখানো সম্ভব হয় না, কারণ অনেক কাজ থাকে। তো আমি একটা দুটা বক্স থেকে মধু কালেকশন করে আপনাদের দেখাবো যে কিভাবে মধুটা কালেকশন করতে হয় বা মধু সংগ্রহ করতে হয়, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, মধু সংগ্রহের কাজটা একার পক্ষে সম্ভব নয়, কাউকে একজন প্রয়োজন হয়ে থাকে। সে কারণে আজকে আমাকে হেল্প করবে আমার মিসেস পায়েল। আর এইখানে বন্ধুরা রাখা আছে এই ট্রে। আমরা ওই বক্স থেকে মধুর ফ্রেমগুলা নিয়ে নেব এই ট্রেতে। তারপর আমরা ঘরের ভিতরে গিয়ে মধুটা নিষ্কাশন করব মেশিনের দ্বারা। আমাদের মধু নিষ্কাশন যন্ত্র আছে, আপনাদের দেখাবো। তো সেই মধুটা কালেকশন করে নিয়ে আবার ফ্রেমগুলো আমরা যথারীতি এই বক্সের মধ্যে এনে যেরকম জায়গায় ছিল সেরকম জায়গায় রেখে দেব। অফ সিজনে মৌমাছিকে খাবার দেওয়ার জন্য এই কৌটাগুলা ব্যবহার হয়। খাবার দেওয়া হয় কি করে তার একটা ভিডিও আমি আপনাদের সামনে পরে তুলে ধরবো। তো এখন আজকের যেটা মূল বিষয়বস্তু মধু সংগ্রহ, সেইটা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কিভাবে মধু জমিয়েছে। ক্যামেরাম্যানকে বলবো একটু কাছাকাছি এসে ফ্রেমগুলা দেখানোর জন্য। এই যে সাদা সাদা অংশগুলা দেখুন, প্রত্যেকটা ফ্রেমেই কিন্তু মধু জমে একদম ফুলে আছে, টিপটাপ মধু আছে। তো আমরা একটা ফ্রেম প্রথমে তুলবো। এই ফ্রেমটা এই জায়গায় জুড়ে দিয়েছে, বন্ধুদেরকে দেখানোর জন্য ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখাও, জুম করে। এই জায়গাটা আমাদের ছুরি দিয়ে কাটতে হবে, কেটে চাকটাকে তুলতে হবে আস্তে করে। এত পরিমাণে মধু জমিয়েছে, চাক তোলাও খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তো ফ্রেমগুলো এইভাবে তুলবো এক এক করে। তোলার পর ভালো করে ধোঁয়া দিয়ে দেবো, যাতে সব মৌমাছির গায়ে ধোঁয়া লাগে। তারপর ফ্রেমটাকে আমরা একটু এরকম, তারপর মৌমাছিগুলো তুলি এই ব্রাশের সাহায্যে সরিয়ে নেব মৌমাছি। দেখুন এই ফ্রেমটা মৌমাছি মুক্ত, প্রচুর পরিমাণে মধু জমেছে, মধু জমিয়ে একদম ফুলিয়ে দিয়েছে। এইটাতে মিনিমাম 500 গ্রাম মধু আছে। তো পায়েলকে বলবো ওইটা ওইখানে রাখো।
আমাকে স্মোকারটা দাও এবার। তো এইরকম ভাবে একটু একটু ধোঁয়া ব্যবহার করব। আর একটা ফ্রেম আমরা ঝাঁকুনি দিয়ে মৌমাছি সরিয়ে ফ্রেমটাকে মৌমাছি মুক্ত করে নেব। তুলছিস তুলছিস বন্ধুরা, হানি চেম্বারে প্রচুর পরিমাণে মধু হয়েছে। হানি চেম্বারের সম্পূর্ণ মধুটা নেওয়ার পরে দেখুন মধুটা কিভাবে পড়ছে। এই চাকগুলা যখনই ভেঙে যায় একটু একটু মধু পড়ে যায়। কিভাবে মধু জমেছে দেখুন, মধু ঠপ ঠপ করে পড়ে যাচ্ছে। একদম খাঁটি মধু যাকে বলে। আপনারাও মৌ বক্স বাড়িতে রাখলে খাঁটি মধু খেতে পারবেন বাড়ির সবাই। খুবই উপকারী একটি বস্তু, সে কারণে মধুকে মহা ঔষধ বলা হয়, অমৃতের সমান আখ্যা দেওয়া হয়। কখনো কখনো মৌমাছি সরে না, ওই ঘরের ভিতরে ঢুকে ঢুকে থাকে, ফু দিয়ে তাদেরকে বের করতে হয়। আপনি যদি ধোঁয়া ভালো মতো ব্যবহার করেন তাহলে কিন্তু একটাও মৌমাছি আপনাকে স্টিং করবে না। আপনি খুব সুন্দরভাবে মৌমাছি বক্স থেকে সমস্ত কাজ করে নিতে পারবেন। একটিও মৌমাছি আপনাকে কামড় দেবে না। কি পরিমাণে মধু জমা হয়েছে বন্ধুরা দেখুন। এটা পুরোটাই মধু, পুরোটাই মধু, পুরোটাই মধু। এটাতে একটু ছোট চাক হয়েছে কিন্তু মধু ভরপুর আছে। হানি চেম্বারের সমস্ত ফ্রেমেই কিন্তু মধু হয়েছিল, আমরা কালেকশন করেছি, নিয়ে নিয়েছি। এবারে ব্রুট চেম্বার থেকে কিছু ফ্রেম থেকে মধু নেব, যাতে আমাদের সারা বছরের যে কষ্ট সেটা লাঘব হয় এবং মধুর পরিমাণটা একটু বাড়ে। তো বন্ধুরা, ব্রুট চেম্বার থেকে কিন্তু মধু নেওয়াটা একটু রিস্কি, কেননা এর ভিতরে রানী মৌমাছি থাকে। ওই রানী মৌমাছি যদি কোনো কারণে পালিয়ে যায় তো সমস্ত শ্রমিক মৌমাছি তার পিছন পিছন বক্স ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। তো খুব সাবধানতাবশত কাজটি করতে হবে। এবং ব্রুট চেম্বারের এই একদম প্রথম এবং একদম শেষ এই দুটা চাকেই কিন্তু সম্পূর্ণ মধু হয়ে থাকে। রানী মৌমাছি কিন্তু ডিম পাড়ে না। বাকি মাঝখানের ফ্রেমগুলোতে কিন্তু রানী মৌমাছি ডিম পাড়ে। সে কারণে আমরা দুটো সাইডের ফ্রেম আগে মধুর অংশটা তুলে নেব। দেখুন কি পরিমাণে মৌমাছি আছে। এই সব মৌমাছিকে আমরা চাক থেকে নামিয়ে নেব। তো তার আগে আমরা কি করব, একটু ধোঁয়া ব্যবহার করব। ধোঁয়া ব্যবহার করলে মৌমাছি স্টিং করবে না, কিচ্ছু করবে না। কোনো ভয় করার কোনো দরকার নেই। আমরা ধীরে সুস্থে সমস্ত কাজটা করব। মৌমাছিকে বিরক্ত করব না বেশি, মৌমাছির গায়ে বেশি আঘাত দেব না। শুধু ধোঁয়া দিয়ে সমস্ত কাজটা আমরা করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আপনারা দেখতে থাকুন। আপনারাও যদি মৌমাছির বক্স বাড়িতে রাখেন তো এইভাবেই কিন্তু আপনারা মধু হারভেস্ট করে নেবেন।
দেখুন বন্ধুরা, এটা কিন্তু পুরোটাই কিন্তু মধু। একটু আপনাদের যদি কেটে দেখাই আপনারা বুঝতে পারবেন পুরোটাই মধু। এই পাশেও মধু, আর এইগুলা হচ্ছে ডিম বাচ্চা, লার্ভা সমস্ত কিছু এখানে আছে, ফুলের পরাগ আছে। তো আমরা এখান থেকে মধুটা নিয়ে নেব। মেশিনের মাধ্যমে মধুটা নিলে কি হবে, মধুটা আমরা নিয়ে নিতে পারবো, আর ডিম চাক সব অক্ষত অবস্থায় থাকবে। আবার যথারীতি এখানে এনে রেখে দিব। বন্ধুরা, আর একটা কথা আপনাদের একটু জানিয়ে রাখি, আমরা যখন মধু হারভেস্ট করি আমরা চেষ্টা করি মধুতে যাতে আমাদের টাচ না হয়। তো সম্পূর্ণ ব্যাপারটা আপনারা দেখুন। মধুতে টাচ না করার উদ্দেশ্য হচ্ছে আমার হাতের ঘাম, ময়লা, বিভিন্ন কিছু মধুর সাথে যাতে কোনো রকম ভাবে মিশতে না পারে, সে কারণে আমরা মধুটাকে চেষ্টা করি যাতে আমাদের শরীরের টাচ না হয়। এখন মধুটা আমরা ফ্রেমগুলা বের করছি বলে গ্লাভসটা পরিনি। যখন মধু আমরা বের করবো এই ফ্রেম থেকে, তখন কিন্তু আমরা গ্লাভস ব্যবহার করব। বন্ধুরা, এই বক্স থেকে আমার অনুমান কমপক্ষে 5 থেকে 6 কেজি মধু কালেকশন হয়ে যাবে একটি বক্স থেকে। যদি পরিচর্যা সারা বছরের ঠিকঠাক থাকে তো আপনি সিজনে এই সময় ভরপুর মধু পাবেন, ভরপুর মধু। তবে প্রাথমিক কিছু জিনিস আপনাদের জানতে হয়। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যত রকমের ভিডিওগুলো দিয়েছি পরপর প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খুব সহজে মৌমাছি চাষ করা শিখে যাবেন এবং নিজেরা খুব সহজেই ঘরে মৌমাছি চাষ করতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা এখান থেকে প্রচুর পরিমাণে মধু হওয়ার কারণে লোভ সামলাতে পারছি না। একটি মাত্র ফ্রেম তাদের জন্য রেখে বাকি সমস্তটাই কিন্তু আমরা নিয়ে নেব। পরিচর্যা করে ওদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্বটাও আমাদের। শুধু মধু নিয়ে নিলে হবে না, মধু নেওয়ার পরবর্তী সময় ওদেরকে কৃত্রিম খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে পরবর্তী সিজন পর্যন্ত। সেই খাবার দেওয়ার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে। মধু কিভাবে পড়ে যাচ্ছে দেখুন। পুরোপুরি মধু আছে না? তো বন্ধুরা, একটা বক্স থেকে অলরেডি মধু আমরা সংগ্রহ করে নিয়েছি। তো চাকগুলা আমরা ফ্রেমে করে রেখেছি। আরেকটা বক্স থেকেও সেই রকম ভাবে চাকগুলা নিয়ে নেব। তারপর আমরা ঘরের ভিতরে ফ্যানের বাতাসে বসে মধু মেশিনে যন্ত্রের দ্বারা মধু নিষ্কাশন করব। তো আপনারা দেখতে বন্ধুরা, ব্রুট চেম্বারেও বেশ ভালো পরিমাণে মধু জমেছে। এই বক্সটাতেও প্রত্যেকটা বক্সেই কিন্তু এই পরিমাণ মধু জমেছে, কোনটা একটু বেশি কোনটা একটু কম। তো আমরা ব্রুট চেম্বার থেকেও কিন্তু মধু কিছুটা কালেকশন করে নেব। একটা বা দুটা চাক আমরা রেখে দেবো ওদের জন্য, বাকি সম্পূর্ণ মধুটাই কিন্তু আমরা নিয়ে নেব। এটাতে খুব অল্প মধু জমেছে, এই চাকটা নেব না, ওটা ওদের জন্যই থাক। তো
তো এই চাকটা আমাদের কাজের সুবিধার জন্য একটু নিচে রাখছি। পাঁচ মিনিট পরে ফোন করে দেবো। তো বন্ধুরা, দুটা বক্স থেকে আমরা মোটামুটি চাক তুলে নিয়েছি, মৌমাছি ক্লিয়ার করে নিয়েছি। তো আমরা এবারে সেই ট্রেটা শুদ্ধ আমরা ঘরের ভিতরে নিয়ে যাব। বন্ধুরা, আমরা মৌমাছির বক্স থেকে মৌমাছির চাকগুলা নিয়ে চলে এসেছি। মৌমাছিটাকে সেখানে রেখে দিয়ে মৌমাছিটা ঝেড়ে নিয়ে আমরা শুধু মধুর চাকটাকে নিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে মধু এক্সট্রাক্টর মেশিন। তো এই মধু নিষ্কাশন যন্ত্রের দ্বারা আমরা মধু নিষ্কাশন করব। তো কিভাবে মধু নিষ্কাশন করি আপনারা দেখতে থাকুন। তো মধুর চাকে আপনারা খেয়াল করুন, এইগুলা সব সাদা সিল করে দিয়েছে। মধু পরিপূর্ণ হলে, সম্পূর্ণ মধু তৈরির প্রক্রিয়া তাদের কমপ্লিট হয়ে গেলে তারা মুখ বন্ধ করে দেয়। এইটাকে আমরা বলি সিল। এই সিলটাকে আমরা ছুরি দিয়ে কাটবো, কেটে ওই মেশিনের মধ্যে ঢুকিয়ে মেশিনটাকে ঘোরালেই মধুটা ছিটকে ওই মেশিনের নিচে জমা হতে থাকবে। তো প্রত্যেকটা ফ্রেমেই কিন্তু একই রকম ভাবে করতে হবে। আমরা কাজটা করছি, আপনারা দেখতে থাকুন। তো তার জন্য দরকার একটা ছুরি। এই ছুরির সাহায্যে আমরা কি করব, এই চাকের সিল করা অংশটা এইভাবে কাটবো। কেটে এটা একটা পাত্রে রাখছি। এবারে সিল ভালো করে সিলটা কেটে নেব। না, যেখানে সিল থাকবে সেখান থেকে কিন্তু মধু বেরিয়ে যাবে না, মধু থেকে যাবে ওই চাকে। তা সিলগুলা ভালো করে একটু কেটে নেব। ঠিক একই রকম ভাবে এই চাক ফ্রেমটি ঘুরিয়ে এপাশের সিলগুলাও কেটে নেব। জুম করে দেখাতে পারিস। তো এইভাবে একটি চাকের দুপাশের সিল কেটে নিয়ে আমরা এই চাকটিকে মেশিনের মধ্যে ঢুকিয়ে মেশিনটা ঘোরালেই কিন্তু মৌমাছিদের মধু আমাদের সংগ্রহ করা হয়ে যাবে। আর যেগুলা এরকম চাক থেকে ভেঙে গেছে, তো এইরকম অংশগুলা কিন্তু আমরা এক সাইডে রেখে দেব। ইনি আমার একজন ভাই। তো আমি ভাইয়ের হাতে একটু মধুর টুকরো তুলে দেবো, ও টেস্ট করে বলবে মধুর কোয়ালিটিটা কেমন। তুমি খেয়ে বলো মধুর কোয়ালিটিটা কেমন। ভালো লাগছে খেতে? বন্ধুরা, আপনাদের যদি মৌমাছি কিংবা মৌমাছি সহ বক্স কিংবা মৌমাছি চাষের সমস্ত রকম যন্ত্রপাতি প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন। এইভাবে সিলগুলা কেটে ফ্রেমটা মেশিনের মধ্যে দিয়ে মেশিনটাকে এইভাবে ঘোরালে মধু ছিটকে ড্রামের নিচে জমা হবে। সমস্ত ফ্রেম থেকে মধু কেড়ে নেওয়ার পর আমরা মধুটি মশারির নেট দিয়ে ছেঁকে নেব। মধু কেড়ে নেওয়ার পর ফ্রেমগুলা একদম হালকা হয়ে গেছে এবং সাদা হয়ে গেছে। ফ্রেমের চাক কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। এই চাকটা এইভাবেই আবার কিন্তু আমরা বক্সের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো তাদের চাক কষ্ট করে আর তৈরি করতে হবে না। এবার ব্রুড চেম্বারের যে ফ্রেমগুলা, সেই ফ্রেমে কিন্তু উপরের দিকে মধু থাকে, সিল করা থাকে, আর নিচের দিকে ডিম বাচ্চা
এবং পরাগ, ফুলের পরাগ এইসব থাকে। তো উপরের অংশে মধু যে অংশে আছে ওই অংশে সিল করা থাকে, ওই সিলটা ছুরির সাহায্যে আমাদের সুন্দর করে কাটতে হবে, খুব সাবধানে। বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব সাবধানে সেলগুলা কাটছি কেমনভাবে দেখুন, যাতে ব্রুডের গায়ে বা এই যে নিচের দিকে যে সিল ব্রুডগুলো আছে তাদের গায়ে যেন ছুরি না লাগে। খুব সাবধানে ওটা কাটতে হবে। ছুরি যদি ওদের গায়ে লাগে, ওদের ভিতরে যে পিউপা আছে, লার্ভা আছে, ডিম আছে, ওইগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো সেইগুলোকে আমরা খুব সাবধানে লক্ষ্য রেখে কাজ করব। সিলটাকে খুব সুন্দর আস্তে আস্তে করে কাটবো। সিল কাটা হয়ে গেলে ওই চাকটিকে আমরা ওই মেশিনের মধ্যে রেখে দেবো আর মেশিনটি ঘোরাতে থাকবো। তো এই চাকটি এবারে মধুর অংশটি থেকে মধু কাটা হয়ে যাবে। মধু কাটতে গিয়ে মেশিনের মাধ্যমে কিছু কিছু চাক ভেঙে যায়। সেই কারণে আমরা কলা গাছের শুকনো পাতার থেকে তৈরি সরু সরু দড়ি তৈরি করে আগের থেকে রাখবো। যেই দড়িগুলা দিয়ে আমরা ওই ভাঙা চাকগুলাকে একটু বেঁধে দেব। পরে কিন্তু মৌমাছিরা সুন্দর করে জুড়ে দেবে এবং এই দড়িগুলা নিজেরাই কেটে বাক্স থেকে বাইরে বের করে দেবে। মধু কাটা হয়ে গেছে। এবারে দেখুন ফ্রেমটার অবস্থা। কিছু কিছু ফ্রেমে এমনটা হয়ে থাকে, চাকটা এরকম ভাবে ভেঙে গেছে কিন্তু মধু বেরিয়ে এসছে। আর বাচ্চা টাচ্চাগুলা, ডিম বাচ্চা, এরা কিন্তু অক্ষত অবস্থায় আছে, সুস্থ অবস্থায় আছে। আমরা এখন এই চাকটিকে সেই কলা গাছের পাতার থেকে তৈরি যে দড়ি, সেই দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দেব। বাঁধাটা আপনারা লক্ষ্য করুন। প্রথমে ফ্রেমের সাথে চাকের সাথে আলতো করে একটা গিঁট দিয়ে বাঁধতে হবে। আপনারা লক্ষ্য করুন, ঠিক এইভাবে আলতো করে একটা গিঁট দিয়ে ফ্রেমের উপরের অংশের কাঠের সাথে দুটো গিঁট দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে এবং অতিরিক্ত দড়িটা কাঁচির সাহায্যে কেটে দিতে হবে। একটা ফ্রেমে দুটো বাঁধন দিতে হবে, একটা বাম সাইডের দিকে এবং একটা ডান সাইডের দিকে। আপনারাও আপনাদের মৌ বক্স থেকে মধু সংগ্রহ করার পর চাক যদি ভেঙে গিয়ে থাকে, ঠিক এইরকমভাবে আপনারা বেঁধে দেবেন এবং চাকটি যেখান থেকে নেওয়া হয়েছিল ফ্রেমটি ওই জায়গায় রেখে দিলে ওরা কিন্তু ভাঙা অংশ জোড়া লাগিয়ে দেবে বা সারিয়ে নেবে, আর এই দড়িটা কেটে ওরা নিজেরাই বক্স থেকে বাইরে বের করে দেবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর বাঁধা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে বেঁধে নেবেন যদি মধু হারভেস্ট করতে গিয়ে চাকে ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়। আস্তে করে এইভাবে রেখে দিলাম। যতগুলা ফ্রেমে এরকম ভাঙবে আপনাদের একটু বেঁধে নিতে হবে। আর কিছু ফ্রেমে তো ডিম বাচ্চা থাকে না, পুরোটাই মধু থাকে। তো সেই রকম ফ্রেমগুলো আপনারা মধুর অংশ পুরোটাই কেটে একটা পাত্রে নিয়ে নেবেন আর ফ্রেমটাকে পুরো ফ্রি করে নেবেন, যাতে ওরা নতুন করে আবার চাক বোনার জায়গা পেয়ে যায়। ঠিক এইভাবে ছুরির সাহায্যে ফ্রেম থেকে পুরো চাকটা কেটে নেবেন এবং ফ্রেমটাকে পুরো ফ্রি করে দেবেন, যাতে নতুন করে আবার তারা চাক বুনতে পারে। দেখুন বন্ধুরা, ফ্রেমটা পুরো নতুন ফ্রেমের মতো হয়ে গেছে। এই ফ্রেমটা যেখানে ছিল ওইখানেই আবার রেখে দেওয়া হবে। তো আর একটা পদ্ধতি, যাদের মেশিন নেই, মধু নিষ্কাশন যন্ত্র নেই, তাদের ক্ষেত্রে আপনারা এরকমভাবেও মধু হারভেস্ট করতে পারেন। দেখুন এই ফ্রেমটাতে ডিম মধুর অংশ উপরের দিকে আছে এবং ডিম চাকের অংশ নিচের দিকে আছে। আমরা ডিম চাকের অংশটা আস্তে করে কেটে খুব সাবধানে একটা জায়গায় রেখে দেব, আর মধুর অংশটা আমরা ফ্রেম থেকে পুরো আলাদা করে দেবো, দিয়ে ফ্রেমটাকে ফ্রি করে নেব। এই মধুর অংশটা পরে আমরা চিবড়ে মধুটাকে বের করে নেব। এখন এই ফ্রেমটাতে ডিমের অংশটা
যাতে যেখানে ডিম বাচ্চা পরাগ এগুলো আছে ওইটা সুন্দর করে সেই আগের মতো কলা গাছের শুকনো পাতা থেকে তৈরি দড়ি দিয়ে বেঁধে দেবো। পরবর্তী সময় মৌমাছিরা ওটাকে জোড়া লাগিয়ে দেবে এবং সারিয়ে নেবে, আর তার সাথে সাথে এই দড়িটা কেটে বক্স থেকে বাইরে বের করে দেবে। বন্ধুরা, প্লাস্টিক দড়ি দিয়েও বাঁধা যায়, তবে মৌমাছিদের প্লাস্টিক দড়ি কাটতে একটু কষ্ট হয়, সে কারণে পরে আমরা যদি কাঁচির সাহায্যে প্লাস্টিক দড়িটা কেটে দিই তাহলে প্লাস্টিক দড়ি দিয়ে বাঁধলেও কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে ভালো কলা গাছের শুকনো পাতা ভিজিয়ে সেখান থেকে সরু সরু দড়ি বের করে বাঁধলে আমাদের একটু সুবিধা হয়, পরে আর দড়িটা কেটে দিতে হয় না, মৌমাছিরা নিজেরাই কেটে দেয়। কিন্তু প্লাস্টিক সুতো দিয়ে বাঁধলে, প্লাস্টিক দড়ি দিয়ে বাঁধলে মৌমাছিরা কাটতে পারে না, পরে আমাদের কেটে ওটাকে বের করে দিতে হয়। এই মেশিনের মাধ্যমে যতটা মধু নিষ্কাশন করার ছিল আমরা করে নিয়েছি। তো এরপরে যে ছুরি দিয়ে যে সিলটা কেটেছিলাম, ওই সিল কাটার যে অংশগুলা আমরা একটা বালতিতে করে জমা রেখেছিলাম, সেগুলো আমরা এখন এই নেটের সাহায্যে একটু চিপড়ে নিব, মধুতে যাতে আমাদের হাতের স্পর্শ না লাগে, ওই কারণে আমরা গ্লাভস পরে নিয়েছি। তো এবারে এই মধুর সেই চাঁচা অংশগুলা আমরা এই নেটে রাখবো, নেটে রেখে আমরা এটাকে অল্প অল্প করে দিয়ে চিবড়ে নিব। এতেও বেশ কিছু পরিমাণ মধু আমাদের থেকে গেছে, এটা আমরা এইভাবে চিবড়ে নিব। মধু নিষ্কাশন আমাদের মধু সংগ্রহ করা কমপ্লিট হয়ে গেছে। এখন যে বক্স থেকে যে ফ্রেমগুলো নিয়ে গেছিলাম সেই ফ্রেমগুলো যথা জায়গায় আমরা রেখে দেওয়ার জন্য চলে এসেছি। এখন বক্সটির ঢাকনাটা আমি নিচে রাখলাম। দেখুন, একটা ফ্রেম রেখে বাকি সমস্ত ফ্রেম নিয়ে পালিয়ে গেছিলাম, আর সমস্ত মধু নিষ্কাশন করে ওই খালি ফ্রেমগুলো আবার নিয়ে চলে এসেছি। যেরকম জায়গায় যেটা রাখার কথা ওইরকমভাবে আমরা সুন্দর করে রেখে দেব। এইসব ফ্রেমে পরবর্তী সময় মৌমাছির আবার নতুন করে চাক বুনবে এবং মধু জমাবে। ব্রুড চেম্বারের ফ্রেমগুলো খুব সাবধানে রাখবো যাতে মৌমাছি চেপে না মরে যায়। সবগুলা ফ্রেম রাখা হয়ে গেলে বক্সটা খুব সাবধানে লাগিয়ে দেব। মৌমাছিরা ওদের চাক সুন্দর করে জুড়ে আবার আগের মতো কাজ শুরু করে দেবে। বক্সটি আগের মতো সুন্দর করে বেঁধে দেব এবং বক্সের সামনে একটু ধোঁয়া দিয়ে দেব। এই 4 হাঁড়ি মধু হারভেস্ট করেছি আমার বাগানের সমস্ত বক্স থেকে। তো যদি আপনাদের মধু প্রয়োজন হয় বা মৌমাছি সহ বক্স প্রয়োজন হয় বা মৌমাছি চাষের উপকরণ যন্ত্রপাতি প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবেন। বন্ধুরা, ঠিক এইভাবে আপনাদের বক্স থেকেও আপনারা মধু সংগ্রহ করবেন। তো ভিডিওটিকে আর বড় করছি না, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।